ইরানের একটি হামলায় মাত্র ৩০ মিনিটের মধ্যেই অকেজো হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের পুরো নৌ আর্মাডা। এই কথাটা তেহরানের কোনো জেনারেলের নয়। এই কথা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন খোদ পেন্টাগনের সমর বিশ্লেষকরা। যে যুক্তরাষ্ট্র নিজেদের অপরাজয় বলে সারা পৃথিবীকে ভয় দেখাতো, আজ সেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে দামি যুদ্ধজাহাজগুলো পরিণত হয়েছে একটি ভাসমান প্রশ্নচিহ্নে। শুধু তাই নয়, ইরান আক্রমণের জন্য আমেরিকাকে সাহায্য করতে নারাজ মুসলিম বিশ্ব। সেই সাথে ইউরোপের অনেক দেশ ইরান আক্রমণের বিরোধিতা করছে। খোদ ফ্রান্স শুধু ইরান আক্রমণ নয়, ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপেও বিরোধিতা করেছে। কারণ ইউরোপ আজ বুঝতে শুরু করেছে আমেরিকার গোলামি করে কোনো লাভ নেই। আমেরিকা বুঝে শুধু নিজের স্বার্থ। তাই তো ন্যাটোভুক্ত দেশ হয়েও লোভের মোহে অন্ধ হয়ে আজ গ্রিনল্যান্ড দখল করতে চাইছে। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ইরান ৩০ মিনিটেই ডুবিয়ে দিচ্ছে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ বিলিয়ন ডলারের পুরো আর্মাডা। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। যে ভিডিওটি আপনারা এতক্ষণ দেখলেন, এই ভিডিওটি ইরান বানিয়েছে এআই দিয়ে। আর এই ভিডিও দেখার পর ফক্স নিউজ, নিউ ইয়র্ক পোস্ট সহ পশ্চিমা মিডিয়ায় এখন একটাই আলোচনা, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র কি নিজেরাই নিজেদের ফাঁদ পেতেছে? দক্ষিণ চীন সাগর থেকে যে বিশাল নৌবহর তড়িঘড়ি করে পাঠানো হয়েছিল ইরানকে ভয় দেখাতে, আজ সেই বহরই ওয়াশিংটনের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হোয়াইট হাউসে বসে ট্রাম্প প্রশাসন বুঝতে পারছে এই শক্তি প্রদর্শন হয়তো ছিল একটি মারাত্মক ভুল। কারণ নিউক্লিয়ার চালিত হলেও এই আর্মাডার প্রতিদিনের খরচ প্রায় আকাশ ছোঁয়া। এই আর্মাডার কেন্দ্রবিন্দু যুক্তরাষ্ট্রের গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি কোনো সাধারণ যুদ্ধজাহাজ নয়, এটি একটি সম্পূর্ণ ভাসমান শহর, একটি চলমান বিমান ঘাঁটি। এই একটিমাত্র রণতরীতেই কাজ করেন প্রায় ৩ থেকে ৪ হাজার জন ক্রু, নৌসেনা, পাইলট, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, রাডার অপারেটর থেকে শুরু করে রান্নাঘরের কর্মী পর্যন্ত। অর্থাৎ এই জাহাজ ডুবলে শুধু লোহালক্কর নয়, একসাথে ঝুঁকির মুখে পড়বে হাজার হাজার প্রাণ। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ডেকে রয়েছে পঞ্চম প্রজন্মের F-35 লাইটনিং II এবং FA-18 সুপার হর্নেটের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান, যার সংখ্যা প্রায় ৬০টির মতো। এই বিমানগুলোই যুক্তরাষ্ট্রের আকাশ দখলের মূল অস্ত্র। পেন্টাগনের ভাষায় এই জেটগুলো একাই যে কোনো দেশের আকাশসীমা ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই শক্তির মূল্যও ভয়াবহ। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে একদিন সমুদ্রে চালু রাখতে খরচ হয় প্রায় $৬.৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিদিন জ্বালানি রক্ষণাবেক্ষণ, খাবার, প্রযুক্তি এবং অস্ত্র সিস্টেম সব মিলিয়ে এই রণতরী যেন একটি চলমান অর্থনৈতিক দানব। এই মাদার ভেসেলকে ঘিরে রয়েছে ৫টি অত্যাধুনিক ডেস্ট্রয়ার। প্রতিটিতে রয়েছে ৯৬টি করে মিসাইল। সাথে রয়েছে একটি শক্তিশালী ক্রুজার, যার ভেতরে প্রায় ১৫০র মতো মিসাইল লোড করা রয়েছে। আর পানির নিচে নীরবে পাহারা দিচ্ছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন। সব মিলিয়ে এই আর্মাডায় রয়েছে ৭,০০০ জনেরও বেশি ক্রু এবং ৬৫০টিরও বেশি মিসাইল, যা কাগজে কলমে যে কোনো দেশের জন্য একটি ভয়াবহ দুঃস্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল শক্তি, এই অগণিত অস্ত্র, এই হাজার হাজার ক্রু সবকিছু একসাথে থাকলেও কেন আজ এই আর্মাডাকেই বলা হচ্ছে একটি ভাসমান ঝুঁকি? এর উত্তর লুকিয়ে আছে পরবর্তী সেগমেন্টে। যুদ্ধ জেতা যায় শুধু অস্ত্রের জোরে নয়, ভূগোলও যুদ্ধ জিততে পারে। পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম সংকীর্ণ ও অগভীর সমুদ্রপথ। কোথাও কোথাও পানির গভীরতা এতটাই কম যে বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোর নড়াচড়া কার্যত সীমাবদ্ধ হয়ে পড়ে। এই জায়গায় ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো দানবাকৃতি জাহাজ নামানো মানে ছোট পুকুরে তিমি নামানো। পালানোর পথ কম, ঘোরার জায়গা নেই, আর প্রতিটি চলাচল সহজেই নজরে পড়ে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে এই অঞ্চলেই ইরান দীর্ঘদিন ধরে নিজেদের সাবমেরিন ও নৌ সম্পদ মোতায়েন করে রেখেছে।
কিছু প্রতিবেদনে দাবি করা হয় হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের প্রায় ৩০টির মতো ছোট ও মাঝারি সাবমেরিন নিয়মিত টহলে থাকে। এই সাবমেরিনগুলো নীরবে চলাচল করতে সক্ষম, যার ফলে উপকূলের কাছাকাছি বিশাল জাহাজগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ে। এই ভৌগোলিক বাস্তবতাই যুক্তরাষ্ট্রের আর্মাডাকে অপরাজয় শক্তি থেকে পরিণত করেছে একটি ভাসমান দুর্বলতায়। ইরান ভয় পাচ্ছে না, কারণ তারা জানে এই বিশাল যুদ্ধজাহাজগুলো উপকূলের খুব কাছেই অবস্থান করছে। এই দূরত্বে ইরানের সাধারণ উপকূলীয় রাডার, ড্রোন নজরদারি ব্যবস্থা এবং সামরিক সেন্সরেই যুক্তরাষ্ট্রের পুরো আর্মাডার অবস্থান পরিষ্কারভাবে ধরা পড়ে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ইরান বহু আগেই হরমুজ প্রণালীর আশেপাশে অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম মোতায়েন করে রেখেছে। এই মিসাইলগুলো বিশেষভাবে তৈরি চলমান জাহাজকে লক্ষ্য করার জন্য এবং এদের রেঞ্জ ৩০০ থেকে ১০০০ কিলোমিটার পর্যন্ত। এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে হাজারেরও বেশি উচ্চগতি সম্পন্ন ছোট নৌযান, যেগুলো অস্বাভাবিক দ্রুতগতি এবং সংখ্যার জোরে যে কোনো বড় যুদ্ধ জাহাজকে এক মুহূর্তে ঘিরে ফেলতে সক্ষম। এই নৌযানগুলোর পেছনে রয়েছে ইরানের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ রাশিয়ার S-400, চীনের HQ-9B ও HQ-19 এবং আধুনিক ফাইটার জেট, যার মধ্যে রয়েছে রাশিয়ার সুখোই 35 বা Su-35। আরও আছে ইরানের এয়ারক্রাফট ক্যারিয়ার শাহিদ বাঘেরি, যেটা বিভিন্ন ড্রোন দ্বারা সুসজ্জিত। এই সব কিছু মিলিয়ে ইরানের কৌশল একটাই, শক্তি দেখানো নয়, বরং প্রতিপক্ষকে বোঝানো যে এই যুদ্ধক্ষেত্র তাদের জন্য নয়। আর এই কারণেই এই লড়াইটা ইরানের কাছে কোনো অজানা খেলা নয়, বরং বহুদিনের প্রস্তুতির ফল। ভিডিওতে আপনারা আগেও দেখেছেন ইরান যুদ্ধে নামে হঠাৎ করে নয়, ধাপে ধাপে চাপ বাড়িয়ে। পশ্চিমা সামরিক বিশ্লেষকদের মতে ইরানের কৌশলের প্রথম স্তরই হলো ড্রোন সোয়ার্ম, কয়েকশো থেকে হাজার খানেক সস্তা কিন্তু কার্যকর ড্রোন। এই ড্রোনগুলোর মূল লক্ষ্য সরাসরি ধ্বংস নয়, বরং প্রতিপক্ষের রাডার ও ইন্টারসেপ্টর সিস্টেমকে চরম চাপের মধ্যে ফেলা। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিস্টেম একসাথে বহু টার্গেট সামলাতে পারলেও অতিরিক্ত সংখ্যার মুখে সেই সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। কিছু ড্রোন ভূপাতিত হয়, কিছু নজর এড়িয়ে যায়। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়। এই সময় সমুদ্রে দেখা যায় মনুষ্যবিহীন দ্রুতগামী নৌযান, যেগুলো নজর কাড়ে ব্যস্ত করে তোলে জাহাজের ক্রুদের। এই বিভ্রান্তির মধ্যেই শেষ স্তরের হুমকি স্পষ্ট হয়, নির্ভুল নিশানার মিসাইল। এই কৌশলই দেখিয়ে দেয় আধুনিক যুদ্ধে বড় বাজেট নয়, বরং সমন্বিত বুদ্ধি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র। সামরিক বিশ্লেষকদের মতে আধুনিক নৌযুদ্ধে সবচেয়ে বড় ঝুঁকি আসে একটি নির্দিষ্ট মুহূর্তে, যখন বিশাল শক্তি হঠাৎ করে কার্যকারিতা হারায়। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্ষেত্রে এই ঝুঁকির কেন্দ্রবিন্দু তাই ফ্লাইট ডেক। এই ডেকই হলো পুরো জাহাজের হৃৎপিণ্ড। এখান থেকে যুদ্ধবিমান ওঠে, এখানেই নেমে আসে। বিশ্লেষকদের ভাষায় এই ডেক সাময়িকভাবে অচল হলে জাহাজটি আর আক্রমণাত্মক প্ল্যাটফর্ম হিসাবে থাকে না, পরিণত হয় একটি বিশাল স্থির ভাসমান কাঠামোতে। এই কারণে পশ্চিমা মিডিয়ায় বলা হচ্ছে যুদ্ধের প্রথম ৩০ মিনিটই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে যদি ভারসাম্য ভেঙে পড়ে, তাহলে বিলিয়ন ডলারের প্রযুক্তি, হাজার হাজার ক্রু এবং বছরের পর বছর পরিকল্পনা সবকিছুই অর্থহীন হয়ে যেতে পারে। এই ৩০ মিনিট আসলে সময় নয়, এটি একটি মানসিক সীমারেখা, যেখানে আধুনিক যুদ্ধে পরাজয় ও টিকে থাকার হিসাব এক নিমিষে বদলে যায়। এখন ট্রাম্প প্রশাসনের সামনে দুটি পথ খোলা: এক, ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে যাওয়া, আর দুই, নীরবে পিছু হটা। দুটো পথই রাজনৈতিকভাবে ভয়াবহ। এই কারণেই হোয়াইট হাউস বর্তমানে এই অপারেশন নিয়ে রয়েছে চরম দ্বিমতে। তাই ট্রাম্প এখন যুদ্ধ জেতার ভান করে বলছে, আমরা বিশাল আর্মাডা পাঠিয়েছি, ইরান এখন ভয়ে আমাদের সাথে চুক্তি করবে। শুনুন নিজ কানে। And by the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. So we'll see. I hope they make a deal. I hope they make a deal. মধ্যপ্রাচ্য এখন নতুন বাস্তবতার মুখোমুখি। যুক্তরাষ্ট্র আর আগের মতো অপ্রতিরোধ নয়। ওয়াশিংটনের ইশারা ছাড়া একটি পাতাও নড়বে না। তারা আজ দেখছে ইরান কৌশলে খেলছে, খেলার বোর্ড বদলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু সামরিক বা নৌবহরের হিসাব নয়, এটি একটি রাজনৈতিক সংকেত।
যা বিশ্ব রাজনীতিতে নতুন ধারা তৈরি করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন হিসাব নিকাশ করছে কারণ যুক্তরাষ্ট্রের প্রতি প্রাক্তন নির্ভরশীলতা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। ইরানের কৌশল বিশ্বকে দেখাচ্ছে একটি ছোট দেশও বুদ্ধি ও প্রযুক্তি দিয়ে বিশাল শক্তির উপর প্রভাব ফেলতে পারে। প্রশ্ন এখন একটাই, বিশ্বের চোখের সামনে যুক্তরাষ্ট্রের অহংকার তবে কি সত্যি আরব সাগরের জলে ডুবে যাচ্ছে? এই বিশাল আর্মাডা, বিলিয়ন ডলারের জাহাজ, হাজার হাজার ক্রু সবই কি এবার ইরানের কৌশল এবং ভূগোলের ফাঁদে একটি ভাসমান দুর্বলতায় পরিণত হলো? বিশ্লেষকরা বলছেন, যে সিদ্ধান্তগুলো নেওয়া হবে আগামী সপ্তাহে বা মাসে সেগুলো শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব রাজনীতির দিশা ঠিক করবে। এবার আমরা দেখব একটি সুপার পাওয়ার কি সত্যিই নিজের অহংকার থেকে শিক্ষা নিতে পারবে, নাকি ইতিহাসের পাতায় আরেকটি স্মরণীয় পরাজয়ের গল্প লেখা হবে। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। ভিডিও আজকের দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।